বন্ধুরা, এটা হচ্ছে বাপের গেছিলাম। তো ব্লগটা আজকে ওখানকারেরই। তো ওখানে আজকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন হবে। তার জন্য চালটাকে ধুয়ে ভালো করে মানে ভাত দিয়ে কচলে কচলে ধুয়ে তারপর জলটা ঝরিয়ে নেব। ঝরানোর পর এখানে চালটা ভিজু দিয়ে দেবো। তারপর মাংসগুলো ধুয়ে নেব। মানে দুবার জল দিয়ে ধুতে হয়েছিল। মাংসগুলো এত পরিমাণে রক্ত ছিল না, পরিষ্কার করে ধোয়ার জন্য দুবার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো মাংসগুলো ধোয়ার পর মাংসগুলো ম্যারিনেট করার জন্য রেখে দিলাম। তো মাংসগুলো ম্যারিনেট করার পর ম্যারিনেটের জন্য ফার্স্ট আমি আদা বাটা রসুন বাটা দিলাম, তারপর একটু সয়া সস, তারপর একটু রেড চিলি পাউডার, রং হয়নি ভালো, তার মধ্যে একটু ডিম দিয়েছিলাম, অল্প নুন দিয়েছিলাম এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। তো অনেকক্ষণ ধরে মাখতে হয়েছিল, মানে কর্নফ্লাওয়ার কমও পড়ে গেছিলো, সেই জন্য আরেকটু দিয়ে তাকে ভালো করে মেখে ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম। তো দেখুন লাল হয়নি, ভালো কালার আসেনি। তারপর এই যে এখানে ফ্রাইড রাইসের জন্য বিভিন্ন সবজি কাটা, গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, এটা চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজ। এখানে জল গরম বসিয়ে দিয়েছে, তার মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা এবং নুন এবং এলাচ দিয়ে জলটা ফুটে নিলাম। জল ফুটতে থাকুক। এদিকে আমরা একটা কড়াই চাল দিয়ে দিলাম, জল ফুটে থাকুক, চাল দিয়ে দিলাম। তো তারপর এদিকে একটা কড়াই চাপালাম, কড়াই গরম হওয়ার পর তেল ঢাললাম, তেল ঢেলে তেলটা একটু গরম হতে দিলাম। তারপর মাংসগুলো একে একে তুলে দিলাম তার মধ্যে। তো মাংসগুলো একে একে তুলে দেওয়ার পর ভাজা হচ্ছিলো, মানে ডুবোতলি ভাজা হচ্ছিলো মাংসগুলো। এই যে 3 বারে মাংসগুলো ভাজা হয়েছে দেখুন। আর এদিকে আমার মেয়ে বলছে খুব সুগন্ধ পেয়েছে মাম্মি, মাংস পাওয়া যাবে। তারপর চিলি চিকেনের জন্য লঙ্কা দিয়ে দিলাম ভেঙে, আমি চিড়ে দিই না, আমি জাস্ট এইভাবে ভেঙে দিতে পছন্দ করি। তো এখানে মেয়ের জন্য দিলাম। এখানে আরও সবজি ছিল, ভাতটা হয়ে গেছে। তারপরে চিলি চিকেনের জন্য এই যে আদা রসুন গ্রেট করে রাখা ছিল, ক্যাপসিকাম ছিল, দিয়ে নাড়তে থাকলাম। নাড়তে নাড়তে তার মধ্যে একটু অল্প নুন দিলাম, নুন দেওয়ার পর পেঁয়াজগুলো তাতে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে নাড়তে নাড়তে পেঁয়াজগুলো দিয়ে অনেকক্ষণই নাড়তে হবে। তার মধ্যে আবার সয়া সস দিলাম অল্প, চিলি সসটা ফুরিয়ে গেছিলো, তার বদলে একটু নুন দিয়েছিলাম। এটা হলো লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছিল। তো আমার ভয়েসটা আজকে না মানে ঘুম পেয়ে গেছে না, ভয়েসটা দিচ্ছি, তো সেই জন্য আমার উলটপালট হয়ে যাচ্ছে। তো এখানে সব কিছু মশলা সস দিয়ে মাংসটা দিয়ে নাড়তে থাকলাম। নাড়তে নাড়তে তারপর কিছুক্ষণ পরে একটু জল দিয়ে দিলাম। এদিকে অন্য কড়াই কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম, সেই কড়াতে ফোড়ন দিয়ে গরম মশলা, তাতে ক্যাপসিকাম, বিনস কড়াই আর গাজর নাড়ছিলাম। নাড়তে নাড়তে কোনো হাফ ভাজার পর কড়াইশুঁটি দিয়ে দিয়েছিলাম, মটরশুঁটি। তারপরে এদিকে ঝোলেতে আমি কর্নফ্লাওয়ার গুলে দিয়েছিলাম যাতে গাঢ় হয়, মানে ঝোলটা থিকনেসটা ভালো থাকে। এদিকে এগুলো ভাজা ভাজা হয়ে গেলে ভাতটা তাতে ঢেলে দিচ্ছিলাম। ভাত দেওয়ার পর অল্প অল্প ভাত দেওয়ার পর কাজু কিশমিশ দিচ্ছিলাম, চিনিও দিচ্ছিলাম। তো সেগুলো অল্প অল্প ভাত দিচ্ছি, দেখে চিনিও দিচ্ছি। দেওয়ার পর মানে এক কড়াই ভাত হয়ে গেছিলো। তো এইদিকে দেখুন আমার চিলি চিকেনটা রেডি হয়ে গেছে, ভাতটাও নাড়া হয়ে যাচ্ছে। তো ভাতটা কত সব হয়েছে না, একটা একটা গোটা গোটা হয়েছে না, দেখতে ভালো লাগছে। এই যে ফাইনাল লুক ফ্রাইড রাইসের, এটা চিলি চিকেনের ফাইনাল লুক। এইটা হচ্ছে আমার খাবার। থ্যাংক ইউ।